আমাদের দেওয়াও হয়ে গেছে, আপনাদের নেওয়াও হয়ে গেছে। এখন তারপরেও কেন এসছি? যদি বলেন যে মাওলানা সাহেব খালি আপনি কেন এসেছেন? এসেছি জ্ঞান দিতে না, যে জ্ঞানগুলো দেওয়া হয়ে গেছে সেই জ্ঞানের উপরে আমল করার পরামর্শ দিতে এসেছি। কথা ঠিক না ভুল? আল্লাহ যেন আমাদের সকলকে জ্ঞানের উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله سبحانه وتبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا فلق کی نظاروں جمع کی بہاروں فلق کی نظاروں جمع کی بہاروں خوشیاں بناؤ حضور آ گئے. اللهم صل على ما شاء الله وعلى آل سيدنا गम की मारो चलो बेसहारो गम की मारो चलो बेसहारो खबर सुनाओ हुजूर आ गए. आया ओ सारे रसूल
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়া হালিমা কি পৌঁছি খবর আমিনা की मेरे घर में आओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना Satu kalma zikir kori la ilaha illallah la ilaha আজানের ধ্বনি যদি বাঁধে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাঁধে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাঁধে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাঁধে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে জানো এই মন হারাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রেমের প্রেমিক যারা ওই নামে হয়ে ওঠে মা তোরা যারা বলেন সুবহানাল্লাহ মহব্বত করে হলো না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহর প্রেমের প্রেমিক যারা ওই নামে হয়ে ওঠে মা তোরা সেজদাই সেজদাই হয় অবনত সেজদাই সেজদাই হয় অবনত ও সব জেগে ওঠে মনের পাড়াই আল্লাহর প্রেমে জানো এই মন হারাই আজানের ধ্বনি যদি বাঁধে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাঁধে হৃদয় বসে থাকা যায় কি গো বসে থাকা যায় লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় নির্বাচিত নির্ধারিত সুনামধন্য এলাকাব্যাপী দায়িত্বশীল ব্যক্তি আমাদের গুরুজন আপনাদের ইমাম সাহেব মহামান্য ইমাম সাহেব দীর্ঘ অনেক পূর্ব থেকেই আল্লাহ পরিচিত জনাব মাওলানা সাহেব এবং সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা দিনদার ইসলাম প্রিয় ভাই ও বাবাজিরা পর্দায় অবস্থানরত মায়েরা ও বোনেরা মহান আল্লাহ পাকের একবার শুকর গুজার করছি যিনি
আমাদেরকে কিছুদিনও শরীয়তের কথা বলবার এবং শুনবার পরিবেশে আল্লাহ বসিয়েছে, সেই খুশিতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন সারাদিন কত কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে এই প্রখর দুর্যোগ, প্রখর রৌদ্রের ভিতর দিয়েও কত পরিশ্রম, তারপরেও কিভাবে বসে আছেন দুটো দিনের কথা শুনবেন বলে। কথা কি ঠিক না ভুল বলবেন? দুটো দিনের কথা শুনবেন বলে কিছু অজানা কোনো কিছু বিষয় জানার নিয়াতে এখানে আমরা এসেছি, যাতে আমরা আমাদের জীবনটা আস্তে আস্তে পরিবর্তন করে পূর্বের জীবন থেকে আবার নতুন জীবন গঠন করতে পারি। এই নিয়াতে, এই আশায় আমরা ছুটে এখানে এসে বসেছি। নসিহত ও ওয়াজ সারা জীবন শুনছেন আপনাদের ইমাম সাহেব, জনাব মাওলানা সাহেব বাবু, তিনি তো দীর্ঘদিন ধরে ইমামতির সাথে সুনামের সাথে ইমামতি করছেন। শুধু ইমামতি না, এলাকায় তিনি অনেক দায়িত্ব নিয়ে ইমাম সাহেবদের, বহু ইমামের দায়িত্ব তিনি তার মাথার উপরে দায়িত্বের সাথে সুনামের সাথে কাজ করে আসছেন। তো তার মুখ থেকেও বহু ওয়াজ ও নসিহত শুনেছেন, কিন্তু আমাদের একটু পিছিয়ে গেছি আমরা আমলের জায়গায়। এটা আমলের জায়গায় আমরা বড় পিছিয়ে পড়েছি। এমন কোন ওয়াজ নেই যে ওয়াজ আমাদের জানা নেই, তারপরেও শুনতে হয়। কেন শুনতে হয়? এক ওয়াজ বারবার বারবার যদি কানে পড়ে, একদিন হয়তো হিদায়েতের বাতি হৃদয়ের ভিতরে মহান আল্লাহ জ্বালিয়ে দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জ্বালিয়ে দিতে পারে। বারবার শুনতে থাকতেই হবে, ভালো কথা শুনতেই হবে। জি, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে একদিন জিজ্ঞাসা করছেন, এই মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার রাসূলকে একদিন জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো আপনার সর্বসময় আপনাকে দেখছি, আপনার হাতে হাত লাগিয়ে মুসাফা করছি, কিন্তু পরবর্তী যুগে যখন যারা আপনাকে দেখবে না, তাদের মনের ভিতরে কত খায়সা থেকে যাবে, তাদের মনে কত আক্ষেপ থেকে যাবে। কিন্তু আমাদের মর্যাদা ইয়া রাসূলুল্লাহ আপনার নজরে যতটা, আল্লাহর নজরে যতটা, কিন্তু আপনার উম্মতের মর্যাদাও কি ততটাই হবে? আমার রাসূল বললেন, যে আমার সাহাবীরা, তোমরা তো তোমাদের মর্যাদা যতটা, আমার উম্মতেরা তারা যদি ঈমানের উপরে অটল থাকতে পারে, তাদের মর্যাদাও চাইলে কারোর মর্যাদা সুহাদায়ে কেরামদের মতো হয়ে যাবে, কারোর মর্যাদা সাহাবায়ে কেরামদের মতো হয়ে যাবে। কেউ বা নবীগণদের সাথে কিয়ামতের দিন হাসরের ময়দানে থাকবেন নবীদের কাতারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। কিভাবে হবে এটা? ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে চোখে দেখবে না, তারা আপনার সংস্পর্শে আসতে পারবে না, তারা আপনার হাতে হাত দিতে পারবে না। কথা ঠিক না? আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, সাহাবীরা মনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ গাছকে কলমা পড়িয়েছি, গাছ আমাকে দেখে আনিয়ে এসেছে। আমার চাচা আবু জেহেল আমার সামনে এসে বললেন, বাবা মুহাম্মদ, হাতের মুঠার ভিতরে কি আছে বলো। আমার চাচার হাতের মুঠার ভিতরে ছিল লুকিয়ে থাকা পাথর। ওই পাথর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয়খানা বলে দিয়েছে। তোমরা আমাকে নবী বলে মানতে সহজ হয়ে গেছে। কথা ঠিক না ভুল? পাথরের কলমা পড়া দেখে তোমরাও বিশ্বাস তোমাদের বেড়ে গেল। ও সাহাবীরা, তোমাদের ঈমান বেড়ে গেল। কিন্তু আমার আখিরি জামানার উম্মতেরা, তারা আমাকে দেখবে না। আমি রাসূলুল্লাহর মুজিজা তারা চোখে দেখতে পাবে না, তারা কানে শোনা মাত্রই তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। চোখে দেখা বিষয়ের উপরে বিশ্বাস করা সহজ,
না চোখে না দেখে কানে শুনে বিশ্বাস করাটা কঠিন? কোনটা? কানে শুনে বিশ্বাস করাটা অনেক কঠিন না? আর আমি সচক্ষে দেখছি যেটা, ওটা তো মেনে নেওয়া, বিশ্বাস করা অনেক সহজ, কঠিন কোনো বিষয় না। ও সাহাবীরা তারা তো দেখবে না আমাকে, তারা না দেখে তারা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনবে রাসূলের কথা, তারা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনবেন রাসূলের মুজিজা, তারা কানে শোনা মাত্রই তারা লাগাতার ঈমান আনতেই থাকবে। আমি রাসূলকে প্রিয় নবী হিসাবে তাদের হৃদয়ের ভিতরে তারা জায়গা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহ পাকের নবী দিল দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার উম্মতের ব্যাপারে একদিন বসে আছেন নবী আমার, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে আমি একটা সুখবর শোনাতে চাই। আল্লাহ পাকের হাবিব বললেন, ভাই জিবরাইল কি খবর শোনাতে চাও? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আকাশ থেকে যখন বৃষ্টির পানি নামে, আকাশ থেকে বৃষ্টির পানি জমিনে নামার কয় ফোঁটা পানি জমিনে পড়ে যায়, আমি জিবরাইল সব বলতে পারি। জোরে বলুন, কয় ফোঁটা পানি জমিনে পড়ে, ওই বৃষ্টি মুষলধারে বৃষ্টি হয় যখন, তখন কয় ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে আমি গুনে বলতে পারি। আমার রাসূল বললেন, ভাই জিবরাইল, তাতে আমার জন্য খুশির কি আছে? কথা বোঝা গেল? ইয়ার হে ভাই জিবরাইল, এতে আমার খুশির বিষয় কি আছে? আল্লাহ নবী দাঁড়িয়ে বসে রয়েছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবারেই তো আপনার জন্য সুখবর, কিন্তু আপনার উম্মতেরা যখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, আপনার উম্মতেরা যারা যৌবন বয়সে যারা নামাজে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহর আকাশ থেকে কত পরিমাণ নেকি নাযিল হয়, আমি জিবরাইল তা কখনো বলতে পারলাম না। বলেন, মুষলধারে বৃষ্টি নাযিল হওয়ার ফোঁটা বলতে পারি, কিন্তু উম্মতের যৌবন বয়সের ইবাদতের নেকি কি পরিমাণ মহান আল্লাহ দান করেন, ওই নেকি আমি জিবরাইল গুনতি ফেল হয়ে যায়, গুনে গুনে আমি বলতে পারি। আমার রাসূলের বুকটা পাসা হলো, আমার রাসূলের জানটা ভরে গেল, আমার রাসূলের জানখানা ভরে গেল। তাই তো আমার নবী বলেছেন, মরণের শেষ মুহূর্তের শেষ কথাটা আমার রাসূলের ছিল কি? আপনারা কেউ কি একজন বলতে পারবেন? আমার নবী যখন চলে যাবেন দুনিয়া ছেড়ে, আমাদের ছেড়ে, একেবারে পৃথিবী ছেড়ে আড়াল হবেন, পর্দা নেবেন, আমাদের থেকে আড়াল হয়ে যাবেন, একেবারে জবানের শেষ কথাটা কি ছিল? কে বলতে পারবেন? নেই একজন কেউ বলার মতো? ভুল হয় হোক না বাবা, আমি তো থান ইবনে বসে নাই যে ভুল হলেই মাথায় মেরে দেবো। আমি কি থান ইবনে বসে সালাত? মাশাআল্লাহ, এত সুন্দর জবাব দেনে वाला থাকতে আপনি চুপচাপ বসে আছেন, তো মুশকিলই বলে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাত কত সুন্দর কথা। আমার রাসূলের জবানের শেষ কথা ছিল, উম্মতেরা নামাজ ভুলে যেও না, নামাজ ভুলে যেও না, শেষ কথা এটা। আচ্ছা, বিদায় মুহূর্তের শেষ কথাটা কি সাধারণ কোনো কথা না? অসাধারণ কথা। ছেলে বাইরে যাবে, মালয়েশিয়ায় যাবে, কাতারে যাবে, কুয়েতে যাবে, হ্যাঁ, এখন দুটো পয়সা রোজগার করতে যাবে, এখন বাড়ি থেকে পরিবারের সদস্যরা গাড়ি করে এয়ারপোর্ট পর্যন্ত যায় না, এয়ারপোর্ট পর্যন্ত তুলে দিতে যায় বিমানে। এখন ওই এয়ারপোর্টের একটা নির্দিষ্ট পাবলিক এরিয়া আছে না, পাবলিক এরিয়া, ওই পাবলিক সীমানার ভিতরে কোনো প্যাসেঞ্জার ছাড়া, পর্যটক ছাড়া
পাবলিক যেতে পারবে না। এখন ওই ব্যারিকেড দেওয়া থাকে, তা পরিবারের মানুষগুলো, বিবি দাঁড়িয়ে আছে, বাপ দাঁড়িয়ে, মা দাঁড়িয়ে, সন্তানরা দাঁড়িয়ে, ছেলেটা চলে যাচ্ছে কোথায়, বিমান চলবে, এবার বিমানে উঠবে। কথা কি বোঝা যাচ্ছে না? হচ্ছে না? এখন ওই মুহূর্তটা কত হৃদয়, মানে কত যন্ত্রণাদায়ক মুহূর্ত হয়। বাপ চেয়ে আছে, মা চেয়ে আছে, হ্যাঁ ছেলেটা বহু দূর চলে গেছে, কথা আর শোনা যাবে না, তবু আর একবার পিছন তাকিয়ে দেখছে, মানে দেখছে আবার কবে ফেরবো তার ঠিক নেই, আবার 2 বছর পরে ফিরে আসতে পারবো কি পারবো না তারও কোনো গ্যারান্টি। কথা ঠিক না ভুল? আচ্ছা ওই মুহূর্তে মা কি বলে, এবার ওই যে যাচ্ছ সৌদি আরবে পয়সা কামাই করতে যাচ্ছ, তা বাড়ি আসার সময় আমার জন্য 2টো শাড়ি এনো, এরকম বলে নাকি? না। ওই মুহূর্তের কথাটা হয় কি কথা? মায়া জড়ানো কথা, সর্বশ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়। ওই মুহূর্তে মা বলে, স্ত্রী বলে, বাপ বলে, সবারই কথা একই কথা থাকে, হে আমার ছেলে, কি আমার স্বামী, হে বেটা, কি আব্বা তুমি যাচ্ছ যাও, অন্তত কিছু না হোক তোমার দেহটার দিকে একটু খেয়াল দেবো। বলে দেয় না, দেয় না যে তোমার শরীরটার দিকে একটু খেয়াল দেবো। তার মানে জীবনের শেষ কথাটা, বিদায় মুহূর্তের শেষ কথাটা কোনো ইয়ার্কি করা কথা হয় না, কোনো তামাশা করা কথা হয় না, ওই ছলনামূলক কোনো কথা বলা হয় না। ওই মুহূর্তে যে কথাটাই বলা হয়, শেষ লগ্নে বিদায় মুহূর্তে, ওই মুহূর্তের কথাটা হয় অতি গুরুত্বপূর্ণ কথা। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার আপনার নবী দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বিদায়ের মুহূর্তে আল্লাহ পাকের হাবিব উম্মতের দিকে তাকিয়ে দুনিয়ার কোনো কথা তিনি জানালেন না। আমার রাসূলুল্লাহ একটা কথাই তিনি বারে বার বলেছিলেন, আমার উম্মতেরা নামাজটা না যেন ভুলে যেও না। তার মানে হলো জীবনের পাপ যদি তোমাদের আমল নামায় থাকে, জীবনের গুনাহগুলো যদি তোমরা নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাও, নামাজখানা যদি তোমাদের আমল নামায় দেখাতে পারো, উম্মতেরা আমি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতের নামাজখানা খাড়া করে বাকি জিন্দেগীর গুনাহগুলো আমি রাসূলুল্লাহ মিটিয়ে নেব। জীবনের যত পাপ আছে ওই পাপগুলো সব আমি রাসূল শাফায়াত সুপারিশ করার সুযোগ পেয়ে যাব যদি নামাজখানা যদি তোমরা নিয়ে হাজির হতে পারো। তার মানে বোঝা গেল কি, যদি নামাজ না থাকে তা আমার রাসূলও তার হয়ে সেদিন কোনো কথা বলার সুযোগ থাকবে না, আমার রাসূলেরও কোনো সুযোগ থাকবে না কথা বলার। কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আমল যে কিয়ামতের ময়দানে একদম সর্বপ্রথম প্রশ্ন করা হবে বান্দা নামাজ আদায় করেছিল কিনা। নামাজ যদি ঠিক থাকে বাকি প্রশ্নগুলো সব সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা প্রশ্ন করা হবে, মোট 5টা প্রশ্ন করা হবে। রাসূল বললেন সর্বপ্রথম প্রশ্ন হলো, বান্দা নামাজটা কি নিয়ে এসেছো? আমল নামায় নামাজটা আছে বান্দা? ওই সময় বান্দা যদি বলে ইয়া রব্বুল আলামিন, হে আমার মালিক, আমি নামাজ কত ভুল জীবনে হয়েছে তার ঠিক নাই, তবে আযান যখন কানে পড়েছে নামাজটা নিয়ে তবে আজকে আপনার দরবারে এসেছি। হয়তো কত ভুল আমার হয়ে গেছে, নামাজ যেভাবে পড়লে আপনার কুদরত খুশি হবে আমি ওইভাবে নামাজ পড়তে পারিনি, তবে আল্লাহ জাহান্নামের খুব ভয় লাগতো, আল্লাহ কবরের ভয়ে নামাজটা আমি পড়ে তবে আপনার দরবারে আজকে হাজিরা দিয়েছি। আল্লাহ রাসূল বললেন পরের 4খানা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই সহজ করে দেবেন। জয় বলো সুবহানাল্লাহ। আল্লাহর ক্রোধ মিটে যায়, আল্লাহর রাগ সব মিটে যায় যে বান্দা নামাজ পড়ে, তার উপরে আল্লাহর কোনো রাগ থাকে না। কোন পাপে জড়িয়ে থাকলেও আল্লাহ তার পাপগুলো ক্ষমা করবার একটা রাস্তা বার করে দেবেন, কিন্তু নামাজের কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আর নামাজ পড়লেই হবে না ঠিকঠাক ওই গেলাম আর আল্লাহু আকবার বলে দৌড় মারলাম, ওইভাবে নামাজ পড়লে হবে না। আহা, পীর ওলিয়া উলিয়াদের জীবন আদর্শগুলো ফলো করুন, তাদের নামাজ আর আমাদের নামাজ, তাদের আমল আর আমাদের আমল আকাশ জমিন ফারাক। এই জন্য আমাদের এই নামাজ আমাদের অন্তর পাকা, অন্তর সোজা করতে হবে।
আল্লাহ পাকের মহান ওলি হযরত ফিরাউনের জীবনে রাহমাতুল্লাহ আলাইহি একদিন দিনা নামাজে দাঁড়িয়েছে বাবা। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে একটা সাপ চলে আসলেন হুজুরের জামার হাতার ভিতরে। সাপটা প্রবেশ করেছে। কেউ কোন কিতাবে এসেছে ওই পা জড়িয়ে ধরেছে হুজুর। লেখক টাকার বর্ণনা লেখে একটু তারতম্য ঘটে, কিন্তু ঘটনার ব্যাপারে কোনো দ্বিমত নেই, ঘটনা সত্য। এখন সাপটা জড়িয়ে ধরেছে বা পায়ের ওই পা জামার ভিতরে যেখানে ঢুকে গেছে। এখন হুজুর নামাজ ছাড়লেন না। আল্লাহ পাকের মহান ওলি নামাজ খানা তিনি ছেড়ে দিলেন না বাবা। ওই সময় নামাজ খানা রুকু আদায় করলেন, সাজদা আদায় করার পরে এমন করে সালাম বৈঠকে বসে গেলেন। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই না সালাম ফেরাবেন, তার কিছুটা পূর্বে ওই সাপখানা হুজুরকে ছেড়ে পালিয়ে চলে গেল। ও ভাই আমার বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, হুজুর এমন করে নামাজের সালাম ফিরিয়ে তাসবিহ গুলো পড়ার পরে, জিকির আজকার করার পরে মসজিদের বাইরে যেই না বার হয়ে যায়, তার দেখতে পেলে বড় একদম লম্বা করে একটা কালো মানুষ দাঁড়িয়ে রয়েছে। হুজুরকে দেখেই সাথে সাথে সালাম দিলেন ওই কালো মানুষটা। হুজুর সালামের জবাব দিলেন, হাতে হাত রেখে মুসাফা হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কে তুমি, তোমার পরিচয়টা কি? ওই মানুষটা বলেছিল, হুজুর আমার পরিচয় পাওয়ার সাথে সাথেই হয়তো আপনি বাড়িতে যেতে পারেন। হুজুর যখন আপনি নামাজ দাঁড়িয়েছিলেন হুজুর, ওই সময় একটা সাপ আপনার পা থেকে জড়িয়ে ধরেছিল হুজুর। ওই সাপটাই হলাম আমি হুজুর। আমি কোন সাপ নই, আমি হলাম জিন সম্প্রদায়ের একটা জিন। হুজুর আমি জিন, আমি মানুষ না। এই তুই এখানে দাঁড়িয়ে কেন? আমার দাঁড়ানোর কারণ আছে। তুই নামাজের ব্যাঘাত ঘটালি কেন? তোর এত বড় স্পর্ধা দেখে দেয়, হ্যাঁ? নামাজের ব্যাঘাত ঘটালি কেন বল? আমি আজকে একটা দুটো যুগ না এই মসজিদে রয়েছে, আমি বহু যুগ যুগ ধরে এই মসজিদের চত্বরে থাকি, কিন্তু আমার বড় আশা আমি একজন হাক্কানি বলি আল্লাহর মাহবুব বান্দার হাতে হাত দিয়ে আমি একটু বায়াত হব। আমার এটা মনের বড় তামান্না, একটু জোরে বলে মনের বড় আশা। কিন্তু আমি বহু মানুষকে পরীক্ষা করেছি, ওই ইমাম সাহেবের পরীক্ষা করেছি, কত হাজি সাহেব, কত হাফেজ সাহেব, কত মাওলানা সাহেব, যারই সামনে দাঁড়িয়েছি ও নামাজ ছেড়ে দল বেরিয়েছে। তার মানে কি নামাজের ভেতরে একাগ্রতা নেই, স্থিরতা নেই, যার কারণে আমি তাদের হাতে বায়াত হওয়াটা আমার জন্য ভালো মনে করি। কিন্তু আজকে আপনারা একটা কঠিন পরীক্ষা নিলাম হুজুর, নামাজের ভিতরে আমি একটা বিষধর প্রাণীর রূপ ধারণ করে আপনার সামনে গিয়ে দাঁড়িয়েছি, আপনার দেহ শরীরে স্পর্শ করেছি, এর পরে হুজুর আপনি নামাজ ছাড়লেন না। আর দেরি না করে আপনার কাছে আমার মিনতি, আপনি আর দেরি না করে আপনি আমাকে তাড়াতাড়ি বায়াত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাদের নামাজ আর আমাদের নামাজ কতটা ফারাক দেখো। আমরা নামাজে দাঁড়ানোর পরে যদি কারেন্ট চলে যায়, নামাজ শেষ, অনেকে বলে ওঠে কারেন্ট চলে যায়, বলেও ফেলে একটা ঘটনা, কারেন্ট চলে গেছে, আমি বোর্ডে শুয়ে দিয়েছি, তা একটা নামাজে নামাজ পড়ছি, নামাজ অবস্থায় নামাজ পড়তে পড়তে আমার হাতে দেখাচ্ছে ওদের কারেন্ট নেই, তার মানে মানে কি বলতে চাচ্ছে নামাজ কারেন্ট নেই, তার মানে তাই বলছি স্বপ্ন আসবে। বয়স্ক মানুষ আজকে কতদিন ধরে নামাজ পড়ছে তার ঠিক নেই, নামাজ পড়তে পড়তে হাত দেখা চলে, তার মানে কারেন্ট নেই। আমি সালাম ফেরানোর পরে আমি বলছি চাচা আপনি হাত দেখা এরকম করছেন কেন? আমার নামাজ তো বাতিল হয়ে গেছে, তাহলে কারেন্ট নেই তা তুমি বুঝতে পারছো? তাহলে সে তো বুঝতে পেরেছে আপনার নামাজ তো বাতিল হয়ে গেছে, আপনি যে ইশারায় কথা বলেছেন, হ্যাঁ তাও ইশারায় কথা বললেও তো নামাজ বাতিল হয়। তা বলছে অত পন্ত ধরলে হয়, বলতো অত পন্ত ধরলে হয়।
তারপরে এবার চলে যাচ্ছে, আগে বসবাস করতে করতে যাচ্ছে আর বলছে এর যোগী মানুষের উপকার করলেও দোষ। মানে কারেন্টে আমার বলে দিয়েছে, তা বলছে যোগী মানুষের উপকার করলেও দোষ। মানে আমার কি উপকার করে আচ্ছা বলেন, হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আমাদের নামাজ, সাহাবায়ে কিরামদের নামাজ আর আমাদের এই নামাজ কিভাবে আমরা বাঁচবো বলেন? নামাজের স্থিরতা নেই, নামাজের একাগ্রতা নেই। নামাজ যদি স্থিরতার সঙ্গে পড়া যায়, ওই নামাজের মূল্য বহু বেশি, অনেক বেশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হুড় হুড় করে তারাবি নামাজ চলছে, 21 বদর, 25, 27, হ্যাঁ, তারপর 23, 29, এই যে 5টা রাত, এই 5 রাতে বেশি বেশি একটু নামাজ হয় না? তারাবির শেষে আবার নফল নামাজ বেশি পড়ে তো সব মসজিদ পড়ে, আমাদের ওই এলাকায় চলন আছে। এখন ওই নামাজ কেউ পড়ছে 16 রাকাত, ওই যে নফল নামাজটা কদরের নামাজ 16 রাকাত পড়ছে, আবার একজন ধীর স্থিরতার সঙ্গে 4 রাকাত পড়ে বসে আছে। আচ্ছা, কার নামাজটা মহান আল্লাহর কাছে সুন্দর হবে বলে মনে হয়? যে স্থিরতার সঙ্গে 4 রাকাত নামাজ পড়ে বসে আছে, ওই হুড়োহুড়ি করে 16 রাকাত নামাজ পড়া ব্যক্তির তুলনায় এই 4 রাকাত নামাজ পড়া ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখবেন না তুমি কতটা আমল করেছো, আল্লাহ দেখবেন কত সুন্দর আমল করেছো। কথা কি বোঝা গেল না? যায় পীর ওলি আউলিয়ারা তারা যেভাবে জীবন গঠন করেছেন, আমাদের তাদের ওয়াজ ও নসিহত শুনে, হ্যাঁ, বা বই পুস্তক কিতাব পড়ে তাদের দেখা দেখি আমাদের জীবনটাও সেইভাবে গঠন করতে হবে। বড় বিশ্বাস হুজুরের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহ ওলিদের কারামত সম্পর্কে, হ্যাঁ, তাদের এত কারামতি কোথা থেকে? তারা নামাজ পড়তেন ধৈর্য সহকারে, ওই জন্য অনেক অজানা তথ্য আল্লাহ তাদের ব্রেনে ঢুকিয়ে দিতেন। কি হয়েছে আপনি সামনে এসে দাঁড়ালে তারা বলে দিতে পারতেন। কিভাবে বলতেন? তাদের নামাজের একাগ্রতা ছিল তাদের। কথা ঠিক না ভুল বলেন? তাদের নামাজের ভিতরে একাগ্রতা ছিল। ভাইরা ভালো করে মাথায় রাখো, এমন করে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা আরো বললে অনেকটা বলে আগিয়ে নিয়ে যাওয়া যাবে বাবা, তবে সময় হাতে হয়তো তোরা থাকবে না। এমন করে মহান আল্লাহ পাকের ওলিদের কারামত সম্পর্কে বলতে আর একটা দুটো কথা আমি আগিয়ে নিয়ে যাই। এমন করে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন নাকি? কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি। জি, ছোট হুজুর পীর কেবলা, মেজলা হুজুর, বড় হুজুর, সেজো হুজুর, হুজুর, তারা বন্ধু বন্ধু ছিলেন, পীর ভাই ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দাদা হুজুর পীর কেবলার প্রথম খলিফা ছিলেন হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন আসছেন কলকাতা শহর, কলকাতা শহরের ভিতর দিয়ে আসছেন। তার সাথে এক ব্যক্তি রয়েছে ট্যাক্সির ভিতরে, আর ড্রাইভার আছে। এখন যে ব্যক্তির সাথে আছে উনি মাওলানা সাহেব, তার নাম হলো মাওলানা ইবাদুল্লাহ সাহেব, বাড়ি হলো কাটিয়াহাট খড়গাছি গ্রামের নাম। এখন আমি ওই মাওলানা ইবাদুল্লাহ সাহেবের মুখ থেকে আমি নিজে বলতে শুনেছি ঘটনাটা। বলছে হুজুর ট্যাক্সিতে বসা, হুজুর বলছেন বাবা ড্রাইভারকে আল্লাহ মহান ওলি এমন করে বললেন, বাবা ড্রাইভার কলকাতার মাঝখান দিয়ে যখন চলছিল একটা নোংরা বর্জনা জায়গায় দাঁড়াতে বললেন, বাবা দাঁড়িয়ে যাও, বাবা দাঁড়িয়ে যাও। গাড়িখানা দাঁড় করিয়ে দিলে বাবা। ওই সময় ড্রাইভার বলবো হুজুর এই নোংরা জায়গায় কেন আমি গাড়িটা দাঁড় করাবো? হুজুর বললেন যা বলেছে তাই করো। ছোট হুজুর কিন্তু রাগী মানুষ ছিল, খুব রাগী মানুষ ছিল। মাওলানা ইবাদুল্লাহ সাহেব তিনি বলছেন আমি চুপচাপ বসে রয়েছি, বলা যায় না যদি হাঁকা দেয়, যদি বকা দেয়। আল্লাহর মহাবলী ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টা হয়ে গেল বাবা, গাড়ি ছাড়তে কোনো আদেশ করে না। ড্রাইভার অস্থির হয়ে যায়, মাওলানা সাহেব তিনি অস্থির হয়ে যান। হুজুর 1 ঘন্টা কার অপেক্ষায় এখানে বসে রয়েছে। বহু সময় পর দেখতে পাই দূর থেকে ছুটে আসছে একজন মানুষ, পাগল মানুষ, গোপটার লম্বা
চুল লম্বা, দাড়ি হলো যেন সাইজ করা না, উদাস উদাসীন ভাব। এমন করে মানুষটা দৌড়ে যখন হুজুরের কাছে চলে আসলো, হুজুর ট্যাক্সির কাজটা নামিয়ে দিলেন। গাড়ির কাজটা নামিয়ে দেওয়ার পরে হুজুর আমার হাত বাড়িয়ে দিলেন। আর ওই পাগল এসে হুজুরের হাতে হাত রেখে মুসাফা করে আবার পাগল মুচকে হাসি দিয়ে চলে গেল। হুজুরের দিকে একটা মুচকে হাসি দিয়ে পাগল চলে গেল। হুজুর একটু হাসি বলছে, বাবা এবার চলো, এবার চলো। এখন চলছে। তা মাওলানা ইবাদুল্লাহ সাহেব বলছে, আমার মনে বারবার মন চাচ্ছে যে লোকটা কিরা, হুজুরকে জিজ্ঞাসা করে। কিন্তু এত এত সকাল সকাল জিজ্ঞেস করলে বলা যায় না, আবার হয়তো হাঁটা দেয় যে হুজুর বাড়ি গেছে, হুজুরের পেছন পেছন ঘুরছে, শুধু এই একটা কথা জিজ্ঞাসা করবে। কিন্তু বলছে আমি সাহস পাচ্ছি না। আল্লাহর মহাদেব হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে যখন তিনি পুকুরে গোসল করতে যাচ্ছিলেন, মাওলানা ইবাদুল্লাহ সাহেব বলছেন, আমি হুজুরের পিছনে পিছনে ছুটলাম। হুজুর আমার দিকে তাকিয়ে বললেন, বাবা মাওলানা, ওই একটা কথা জানার জন্য আর কতদিন আমার পিছনে পিছনে ঘুরবে? ধরে বলা যায় না, ওই একটা কথা জানার জন্য আমার পেছনে আর কতদিন চলবে? মাওলানা ইবাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর ওই কথাটা আমি পরে জানবো, তবে আপনি আগে আমাকে বলুন, আমি ওই কথাটা জানার জন্য আপনার পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াই, এইটাই বা আপনি জানলেন কিভাবে? আপনি ওইটা আগে বলেন। আমাদের চোখ কটা? আর ওলিয়া ওলিয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, আমার বন্ধু যারা হয়ে যায় এদের দুশ্চিন্তা কখনো ফিরে ধরতে পারে না, আর এরা কখনো কারোর কাছে ভয় পায় না। যারা বলেন সুবহানাল্লাহ, এদের কোনো ভয় থাকে না, এদের দুশ্চিন্তাও থাকে না। আর ওলি আউলিয়া যারা, এদের অন্তর চক্ষুর জ্যোতি মহান আল্লাহ ফিরিয়ে দেন। তিনে নেত্র, চোখ কিন্তু সবার তিনটে, কিন্তু অন্তর চোখ কারণ আল্লাহ দিয়েছেন, কারণ অন্ধ করে রেখেছেন, তার কর্ম দোষ। কথা ঠিক না ভুল? বলছে, বাবা নামাজ ঠিক করে আদায় করবে। ছোট হুজুর পীর কিবলা বলেন, নামাজ ঠিক আদায় করো, আল্লাহ অন্তর চোখের জ্যোতি ফিরিয়ে দেবে, সব দেখতে পাবে। শুধু এবং আল্লাহ পরকালের বহু জিনিস আল্লাহ চোখের সামনে এনে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পরকালের বহু জিনিস চোখের সামনে এনে দেবে। তা বললেন, হুজুর ওই যে হাতে মুসাফা করলেন ব্যক্তিটাকে একটু বলেন। আপনি তো সবই বুঝতে পারলেন আমি কোন কারণে আপনার পিছনে আজকে এতদিন ঘুরছি, কিন্তু এই যে হাতে হাতে মুসাফা করলো, আমরা হাতে হাতে মুসাফা করি, কিন্তু হুজুর কেন পাগলের হাতে মুসাফা করবে বলে 1 ঘন্টা দাঁড়াতে হয়? 1 ঘন্টা দাঁড়াবে পাগলের হাতে মুসাফা করবে? হুজুর আল্লামা রুহুল আমিনের কথা বলছিলাম, বলছি আলোচনা আমি ভুলে যাবো না ইনশাআল্লাহ। এখানেই দেখে হুজুর আল্লামার একটা কথা বলি। বসিরহাট ইসামতি নদী হুজুর পার হয়ে যাচ্ছিলেন। ইসামতি নদীর পানি এত টলমল টলমল অবস্থা, যেন নৌকা ডুবিয়েই ছাড়বে, নৌকা ডুবিয়েই। যাত্রীরা সব হতবাক হয়ে গেল, সমস্থির হয়ে গেল, কেউ কলমা পড়ছে, কেউ যে যার দরকার স্রষ্টাকে ডাকছে। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পুরো মানুষ এক কোণায় বসে চুপচাপ হুজুর চোখ ছোট বুঝিয়ে রয়েছেন। একজন গায়েতে বলল, চাচা তোমার তো দেখছি টেনশন চিন্তা মাথায় বলে কিছু নেই, নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা, তুমি যদি ঘুমিয়ে মানে চোখ বুঝিয়ে বসে রয়েছে। হুজুর চোখটা ভালিয়ে বলছে, বাবা তাই তো ভয়ঙ্কর পরিস্থিতি। হুজুর এই হাতের পোষা পর্যন্ত, 2 হাতের পোষা পর্যন্ত পানির ভিতরে, ইসামতি পানির ভিতরে ডুবিয়ে দিয়ে আল্লাহ হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা হুজুরের নাম কিন্তু রুহুল আমিন না, আমরা শুনেছি রুহুল আমিন, কিন্তু না, হুজুর আল্লামার নাম
কিন্তু রুহুল আমিন না। হুজুর বলেছিলেন বাবা আমার নাম হলো রুহুল আমিন, রুহুল আমিন বলে তোমরা ডাকবে না। কেননা তার কারণ হলো বাবারা মনে রেখে দাও, আল্লাহ পাকের 4 ফেরেশতার ভিতরে এক ফেরেশতার নাম হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জিবরাইল ফেরেশতার আরেক নাম হলো রুহুল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যখন কিতাব লিখতেন, এমন করে নামজাবিদের বিরুদ্ধে যখন হুজুর বই লিখতেন, কলম চালাতেন, ওই কাদিয়ানীরা আর নামজাহাবিরা হুজুরের নামে গালিগালাজ করত, রুহুল আমিন বলে তারা গালিগালাজ করত। তাই হুজুর আল্লামা বললেন বাবা আজকে থেকে আমার নাম রুহুল আমিন বলবে না বাবা। তার কারণ হলো ওরা যদি রুহুল আমিনের নাম ধরে যদি গালি দেয়, না জানি মহান আল্লাহর ফেরেশতার দিকে চলে যায় নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমার নাম দিলাম রুহুল আমিন। যাই হোক, এবার নদীর উপর দিয়ে যাচ্ছিলেন, হাতের পোছা পর্যন্ত হুজুর ডুবিয়ে দিলেন। হাতের পোছা পর্যন্ত ডুবিয়ে দিলেন। হাত উপরে তুলে নেওয়ার সাথে সাথে ওই গোটা ইসামতের পানি গুলো আবার স্থির হয়ে যায়। গোটা ইসামতি নদীর পানি স্থির হয়ে যায়। ঘটনাটা এখন সবাই জানার কিউরিওসিটি সবার ভিতরে, হুজুর ঘটনাটা কি বলতে হবে? না হুজুর বললো বাবা বলা যাবে না। তোমাদের কাছে তোমরা বলো, নৌকা ডোবানোর ভয় কেটে গেছে? সে তো কেটে গেছে, কিন্তু এ তো আজব কাণ্ড দেখলাম। আপনি হাত বাড়ালেন আর সেই পানি স্থির হয়ে গেলে ঘটনাটা কি আমাদের বলবেন না? বলতেই হবে, নইলে ছাড়া হবে না। হুজুর বলছো বাবা সেই আমার গোপন ধনভাণ্ডারে হাত দিলে না, সে আমার গোপন ধনভাণ্ডারে হাত দিলে, তার মানে কি আল্লাহ যে এলেনের সাগর, আল্লাহ যে এলেন আমার ভিতরে দিয়েছেন, আজকে সেই জগতে তোমরা হাত দিলে? জানতেই হবে। একটু বলো, এই পানির ভিতরে আপনি হাত ডুবালেন, পানি স্থির হয়ে গেল, আমরা ভয়ে আতঙ্কিত ছিলাম, জান যাই যাই ভাব। আপনি এমন অবস্থায় কি হলো? আপনি হাতে হাত বাড়ালেন, কার সাথে কি করলেন? আল্লাহ রব্বুল আমিন বলেছিল বাবা মনে রেখে দাও বাবা, গোটা সাগর আর নদী, নদ নদী, সমুদ্র মহাসাগর গুলো, পানি গুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করার দায়িত্ব যার হাতে দিয়েছে বাবা, তার নাম হলো খাজা খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রুহুল আমিন এই ইসামতের উপর দিয়ে হেঁটে মানে নৌকা দিয়ে চলে যাব, আর খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাতে মুসাফা হবে না, এটা কখনো হতে পারে না। ওই জন্য আমি রুহুল আমিন ঘুমিয়ে গিয়েছিলাম বাবা, আমার ঘুম ভাঙিয়ে আমার হাতে হাত রেখে মুসাফা করার জন্য খাজা খিজির আলাইহিস সালাম এসে ওই গোটা পানি গুলো তোলপাড় করে দিচ্ছিল। সুবহানাল্লাহ। বাবা মনে রেখে দাও, যে আমি রুহুল আমিন হাত বাড়িয়ে দিলাম বাবা, ওই সময় খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে যেই না মুসাফা হয়ে যায়, ওই সময় মহান আল্লাহ গোটা নদীর পানি গুলো স্থির করে দিলে। সেই হাতে হাতে মুসাফা হয়ে গেল, রুহুল আমিন চলে যাবে, হাতে হাতে মুসাফা হবে না, তা কখনো হতে পারে না। ছোট হুজুর বলছেন বাবা মাওলানা ইবাদুল্লাহ, ওই যে পাগলের হাতে হাতে মুসাফা করেছে তুমি জানো? ওই পাগলের জন্য আমি জুলফিকার 1 ঘন্টা কেন দাঁড়িয়েছিলাম? শুধু হাতে হাতে রাখবো তা না, ওই পাগলটাকে শোনো, ওই পাগলটা হলো এই গোটা কলকাতা শহরের আল্লাহর কুতুব বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কুতুব বান্দাদের ওসিলায়, আবেদ বান্দাদের ওসিলায়, নেককার দিনদার বান্দাদের ওসিলায় গোটা শহরগুলো, নগরগুলো, গ্রামগুলো মহান আল্লাহ টেকিয়ে রেখেছেন। একবার জোরে বলে
লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই আল্লাহ আল্লাহ বলা মানুষ, কুতুব বান্দা, আবেদ বান্দা, এরা যদি ঘুরিয়ে যাবে, সেই দিন গোটা শহরগুলো আল্লাহ ধসিয়ে দেবে, চন্দ্রগুলো ধসিয়ে পড়বে, সূর্য ধসে পড়বে, তারকা রাজিগুলো সব ধসে ধসে পড়বে, কিচ্ছু আর উপরে থাকবে না, সব রাস্তা নাবন্দ হয়ে যাবে। ওই মানুষটা হলো এই কলকাতা শহরের একটা কুতুব, আল্লাহর কুতুব বান্দা। দেখছেন না, উপরে রেল লাইন, তার তলাতে বাস লাইন, ওর তলাতে আবার অটো লাইন, আবার তার তলাতে আবার টোটো লাইন। আমি ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে কষ্ট পাচ্ছেন নাকি আপনার? উপর দিয়ে রেল লাইন, তারপর বাস লাইন, ওর তলাতে আবার দেখবেন নিচের দিকে অটো লাইন, তার তলাতে আবার টোটো লাইন। তাহলে মাটি কোন জায়গায়? এই গোটা কলকাতায় মাটি কোথায়? মাটি বলে সব তো লর উপরে গোটা শহরখানা দাঁড়িয়ে, কথা ঠিক না? যে কোনো মুহূর্তে নাস্তা নাবুদ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ টেকিয়ে রেখেছেন ওই সমস্ত আবেদ আল্লাহ ওয়ালা দিনদার পরহেজগার নেককার বুজুর্গ বান্দাদের ওসিলায় এই গোটা শহর আর নগরগুলো আল্লাহ টেকিয়ে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট হুজুর বললেন ওই মানুষটা হলো এই কলকাতা শহরের কুতুব, আর এদের ওসিলায় গোটা কলকাতা দাঁড়িয়ে রয়েছে। চোখ আল্লাহ দেয়নি, চোখ তৈরি করো বাবা মাওলানা, ও মাওলানা ইবাদুল্লাহ সাহেব, চোখ তৈরি করো, চোখের জ্যোতি ফিরিয়ে আনো, চোখের চিকিৎসা করো, অন্তরের রুহের চিকিৎসা করো। ঈদের দিন খুশবু লাগিয়ে, গায়ে আতর মাখিয়ে, রুমাল খুশবু ভোর ভোর করতেছেন, কি খুশবু ছুটছে, কিন্তু আত্মাখানা রুহখানা একটু সেল লাগানো হয়েছে, রুহখানা আত্মাখানা একটু আতর লাগানো হয়েছে। তো দেহ সাজিয়ে রাত নেই, কারণ দেহ মাটি হবে, কিন্তু রুহকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা ঠিক না? দেহ মাটি হবে, তাহলে এই দেহের উপরে আতর লাগিয়ে কোনো লাভ হবে না, কিন্তু রুহু তো মাটি হবে না, রুহু তো মহান মালিকের সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে রুহ আতর সুরমা যা লাগাতে হবে রুহুর উপরে। কথা ঠিক না ভুল? দেহ সাজিও না, সাজাও তোমার আত্মা, সাজাও তোমার অন্তঃকরণ, সাজাও তোমার রুহ। একবার বলো সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ভালোই চার্জ আছে তো আপনাদের, এখনো চার্জ আছে তো দেখছি আপনাদের, চলবে আর খানিক সময়, অল্প কিছু সময় নাকি? আলহামদুলিল্লাহ। তোমরা তো বিরাট আলো দাও, কিন্তু একবার আমার রাসূলের চেহারা দেখে এসো, ওই আলো দেওয়ার চমকানোর শ্বাস মিটে যাবে। তোমরা যে এত আলো দাও, তোমাদের গোটা বিশ্ব আলোয় আলোকিত হয়ে যায়, কিন্তু তোমরা গিয়ে আমার রাসূলের চেহারাখানে একবার দেখো, আমার রাসূলের চেহারায় শুধু বিশ্ব আলো হয় না,
ইহকাল পরকাল নবমণ্ডল ভূমণ্ডল সৌরজগৎ সমস্ত জগৎ আলো হয়ে যায়। ধরে বলে নাই চাঁদ তারো अपने रंग मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हर गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अल्लाहुम्मा सल्ली अला तुम्हारी नाम मस्जिद হবে নাম তৈরি রেখো তৈরি থেকো কবরের মাল সামান জোরে বলেন সুবহানাল্লাহ একদিন তোমারি নাম মসজিদ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন এতদিন তোমারি নাম মসজিদ হবে নাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাগজোলা বলে জায়গাটার নাম শুনেছেন বাগজোলা মাশাআল্লাহ অনেকে দিয়েছে বাগজোলা ওখানে একটা জলসা হয় তবে বাগজোলা জলসাটা দেয় একজন পাগলের নামে জলসা কিন্তু সে যে কি পাগল পরে মানুষ চিনতে পেরেছে কেন বলছি কথাগুলো যে আমরাও আমল করেছি তারাও আমল করেছে তাদের আমল আল্লাহ পাগল বানিয়ে দিয়েছে তো জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু আমাদের আমল কিছুই কোনো কাজে আসে না বা এই পাগল আব্দুল সালাম পাগল এই মানুষটা ইন্তেকাল হয়ে গেছে প্রতি বছরে ওনার নামে বাগজোলাই বড় হাটের জলসা দেয় হাট কমিটিরা কেন দেয় মানুষটা কি জীবন গড়ে গেছে কি জীবন তিনি গঠন করেছিল মরণে হাসবে তুমি কাঁদবে ভুবন এমন জীবন করো গঠন মরণে তুমি হাসবে কাঁদবে ভুবন জোরে বলেন সুবহানাল্লাহ মরণে যেন আমাকে কাঁদতে না হয় আমার জন্য গোটা ভুবন কাঁদুক সেই জীবন গঠন করো এটা কবির ভাষা জি আব্দুল সালাম পাগল তিনি কিভাবে ধরা খেলেন তিনি যে আল্লাহর পাগল এটা কবে থেকে ধরা খেলেন বাগজোলা চত্বরের একটা ঘটনা একটা কলে কোনোদিন পানি ওঠে না এখন সেই কলটা হঠাৎ একদম ওই আব্দুল সালাম পাগল গিয়ে হঠাৎ টানছেন টেনে পানি দিয়ে চলে যাচ্ছে আশপাশের কিছু মানুষের চোখে পড়লো ঘটনাটা ও জাহাজ ওই পাগলের কাজটা ওই যে কলে পানি ওঠে না ওই এক্ষুনি পানি টেনে খেয়ে চলে গেল মাসে গিয়ে দেখে সত্যি বলে এক্ষুনি টানা পানি ডুবিয়ে পড়ছে মানুষ বুঝে গেল এ বলো দুনিয়ার কোনো পাগল না বলো যারা আল্লাহর পাগল হয় এরা কাউকে ধরা দেয় না এরা কাউকে ছোঁয়া দেয় না জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা কি করি একটু জাকাতের লুঙ্গি দেবো বাজারে গেলে কি ভালো হয় কারণ বাজারে একটা লোকজন থাকে বেশি কথা ঠিক না অনেকে জাকাতের লুঙ্গি দেবো তা সারা গ্রাম বাজিয়ে দেয় মনের ভিতরে
জল্পনা কল্পনা, মানে মানুষকে জানানোর একটা মানসিকতা প্রবণতা, এইটা ভিতরে যদি থাকে, ওই দান, ওই সাদকা, ওই যাকাত আদায় হবে না। আল্লাহ খুশি হবে, এই নিয়াতে দিতে হবে, মানুষ জানুক আর না জানুক। যাই হোক, এখন আব্দুল সালাম পাগলকে মানুষ যখন জেনে গেছে যে আল্লাহর পাগল, একদিন এক বুড়ির ছেলে হারিয়ে গেছে, তার প্রায় 1 মাস মতো ছেলে খুঁজে পায় না। হাটের দোকানদাররা ওই বুড়িটার পরামর্শ দিচ্ছে যে তুমি এক কাজ করো না, ওই সালাম পাগলের কাছে কিন্তু দোয়া চাও তো, আল্লাহর কাছে উনি যদি একটু দোয়া করেন, মহান আল্লাহর হয়তো দয়া হয়ে যেতে পারে। কথা ঠিক না ভুল? আমরা যদি দোয়া করি, তানার দয়া হতে সময় লাগে, তানার দয়া হয়ে যেতে পারে। এখন সালাম পাগলের কাছে বুড়িটা গিয়েছে, গিয়ে বলছে বাবা একটু আল্লাহর কাছে দোয়া করো, বাবা আমার ছেলে হারিয়ে গেছে। তা প্রথমে একটু হোক, তা যাই হোক, সময় সংক্ষেপ ছোট করে আমি এখন একটা কাগজ ফুটে নিয়ে এই শাহাদা আঙ্গুল দিয়ে কি যেন ঘুরিয়ে লিখে আঙ্গুল দিয়ে লিখেছে, ওই হচ্ছে কলম। হ্যাঁ, ওই হচ্ছে কলম। এখন ওই যে লিখে দিয়েছে, আর ঘরে আড়াই টাঙিয়ে দিয়ে রাখতে বলি, যাও টাঙিয়ে দিয়ে রাখো, আর ছেলে বাড়ি আসে আমার কাছে নিয়ে আসবো বলে বলে। এখন ছেলে 1 সপ্তাহ পরে ছেলে বাড়ি, 1 সপ্তাহের ভিতরেই ছেলে বাড়ি, জোরে বলে সুবহানাল্লাহ। এখন ছেলেটা নিয়ে যে সালাম পাগলের কাছে চলে আসে, আসার সাথে সাথেই ওই ছেলেটা বলছে আমি আর যাবো না। কেন? ওই লোকটার কাছে আমি আর যাবো না। কেন ওই লোকটার কাছে যাবি না? কি হয়েছে ভাইরা? ভালো করে মাথায় রাখো, এমন করে ওই ছেলেটা আমাকে বলছে, এমন করে গতকালকে আমি বাংলাদেশের জমিনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, ওই পাগলটা আমার গালে গিয়ে 2 গালে 2 চড় মেরেছে, আমার 2 গালে 2 চড় মেরে বলছে বাবা ওদিকে তোমার জননী মা খুঁজে খুঁজে হয়রান হয়ে যায় বাবা, আর তুমি বাংলার জমিনে কেন ঘুরে ঘুরে বেড়াও? সুবহানাল্লাহ। আমি যদি ওই পাগলের কাছে যদি আমি এখন আরেকবার যাই, না না না, আমার উপরে ওই পাগলের রাগ রয়েছে মা, ও গেলে আমাকে আবারও এখনই আবারও হয়তো মারতে পারে, তাই আমি আর যাব না মা। আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, যা বাবা এই রাস্তা দিয়ে তুমি ভারতের জমিনে চলে যাও। আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে হলো সেই পাগল। কালকে আমার গালে তো চট হয়েছে এত জোরে, আর বলছো তো মা খুঁজে খুঁজে হয়রানি হাত চাচ্ছে, এদিকে ঘুরে বেড়াচ্ছ না, মানে ছেলেটা তো জেনে, ছেলেটা একটু জেনের আসর ছিল, যার কারণে মানে দোষণবশত অবস্থায় ও জেনের অসহায় পড়ে একেবারে চলে গেছে সেই বাংলাদেশে। দেখছেন আল্লাহ ওলিরা কিভাবে ঘুরে বেড়ায়, তারা সেই জীবন গঠন করেছে কিসের বিনিময়? তারা আমল করেছিল, আমল করেছিল। আমাদের আমল নেই বলে আজকে সব হারাচ্ছি, সব হারিয়ে গেছে। কথা ঠিক না ভুল? স্প্রে করেও টান ধরছে না, সার মেরেও টান, ফসল টান ধরছে না। কেন? আমল ঠিক নেই আমাদের। আমলটা যদি একবার ঠিক হয়ে যেত, এই দুনিয়ার পেছনে ছুটবেন, যতই ছুটবেন দুনিয়া আপনার ততই তাড়া করে নিয়ে যাবে। আল্লাহর পেছনে ছুটবেন, দুনিয়া আপনার পেছনে ছোটা শুরু করে দেবে। জোরে বলবো সুবহানাল্লাহ। আর দুনিয়াকে আপনি ধরতে যাবেন, ও আপনার ওয়াসওয়াসা দিয়ে আপনার মানে পেছনকে তাড়িয়ে নিয়ে যাবে, ও আগে আগে দৌড়বে, আপনার ধরা পাবেন না ও। আর যে আল্লাহর হয়ে যায়, পিঁপড়া পিঁপড়া হেঁটে হেঁটে যাচ্ছে, এখন যেতে যেতে দেখে 1 ফোঁটা মধু পড়ে আছে, মধু। এখন ওই মধুর পাশ দিয়ে যেই যাচ্ছে, নাকের ঘ্রাণ, পিঁপড়ের ঘ্রাণ শক্তি বেশি না কম? পাশ দিয়ে যাচ্ছিল, এখন সেই গ্রাম নাকে খেয়ে ও ওখানতে আবার ব্যাকটেরিয়া গেছে, ওখানতে আবার ব্যাকটেরিয়া গেছে দিয়ে ও এসে ধারে দাঁড়িয়ে কিছু চেটে খেয়ে খেয়ে আবার হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে ওর মনে হলো যে এ তো ভালো কারণ শ্বাস, তাহলে এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, আমরা একটু চেটে আসি। ও আবার ব্যাকটেরিয়া গেছে, এসে আবার একটু ভালো করে চাটাচাটি করেছে, করে আবার চলে যাচ্ছে। ওর আবার মনে হয়েছে না, এই বলা যায় না আবার ফিরে আসার পথে থাকবানি কিনা,
চিন্তা আবার একটু যাই, একটু পেট ভরে খেয়ে নেয়। এখন আবার পেট ক্লিয়ারে দিয়ে এইবার ও ধারে দাঁড়িয়ে থাকছে না, ওই ফোঁটা যে ফোঁটা মধু পড়ে আছে ওই মধুর ফোঁটার মাঝখানে গিয়ে উঠেছে। এবারও ওই মধুর ফোঁটার মাঝখানে গিয়ে উঠে খাবে, মানে এবার পেট পুরে খাবে। এখন ওই যেই মধুর ফোঁটার মাঝখানে গিয়ে উঠেছে, আচ্ছা ওর মা ওর ভিতরে টেপে যাবে না যাবে না? ওর পাগুলো এবার সব টেপে গেছে, হাবুডুবু খাচ্ছে। এখন পেট ভর্তি করে খেয়েও ফেলেছে, ওদের নিজে নড়বে আর বল করে কোনো তলায় খেয়ে পাচ্ছে না। সেই নূহ নবীর সেই জামানার সেই বন্যের মতন সে পায়ে খেয়ে হচ্ছে না ওরা, বুঝতে পারলেন? এখন যখন পায়ে আর লাগান পাচ্ছে না, খেয়ে পাচ্ছে না, ও অগত্যা শেষ বেশ ওখানেই, লাশ ওখানেই ওই মধুর ওপরে শুয়ে পড়েছে। ওরা বাঁচার সুযোগ পেল না, ওখানেই ওর ধ্বংস অনিবার্য হয়ে গেল। কথা ঠিক না বল? অর্থাৎ যতক্ষণ ও ধারে দাঁড়িয়ে চাটাচাটি করছিল তত সময় বলো অন্তত ধ্বংসটা হয়নি। এবার যেই মধুর ফোঁটার মাঝখানে গিয়ে উঠে পেট ভরে খাওয়ার ধান্দা করেছে, ও বলো তখন ধ্বংস হয়ে গেল। কথা ঠিক না? আল্লাহর হাবিব বন্ধন করে আর মানুষ বলে রেখে দাও, এমন করে আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কত সুন্দর করে করে মিশাল দিয়েছে বাবা। আল্লাহ পাকের হাবিব বললেন এই গোটা দুনিয়া জানা হলো সমুদ্রের নাই, এমন করে গোটা দুনিয়াটা হলো মধুর নাই, মধুর ফোটার নাই। আর যে মানুষটা এমন করে ধারে দাঁড়িয়ে মধু চেটে চেটে খাবে ওদের কখনোই কোনো ক্ষতি হবে না। তার মানে হলো ওরা পেটের রেজেকের জন্য চাষাবাদ করবে, ব্যবসা বাণিজ্য করবে, ততদিন ওরা বেঁচে থাকতে পারবে। এবার যে ওরা সুদের মুখ লাগাবে, সুদের উপরে মুখ লাগাবে, হারাম খাবারের উপরে যখন মুখ লাগাবে, তার মানে মধুর ফোঁটার মাঝখানে গিয়ে যখন দুহাত ভরে কামাই করা রোজগার করা যায় না শুরু করে দেবে, আল্লাহর হাবিব বললেন এই দুনিয়া তাদেরকে ধ্বংস করে ছাড়বে, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। নৌকা পানির উপর দিয়ে যায়, এখন নৌকা দিন বলছে ভাই পানি, এখন তুই তো আমার পরম বন্ধু, তুই ছাড়া আমি কোনোদিন এক ইঞ্চি সামনে যেতে পারবো না। তা সারাটা জীবন উপকার করে আসি আর থাকতে আমার পা তলায়, কথা বলতে সারা জীবন আমার উপকার করলি, তা পা তলায় থাকতে কেন? তুই আমার কলিজার মধ্যে আয়। কথায় যুক্তি আছে না? নেই কথায় যুক্তি আছে না? এখন সেই পানিরে এবার নৌকা ভেতরে নেমেছে, আর যেই ভেতরে নেছে মহব্বত বেড়ে গেছে। কথা ঠিক না? মায়া মহব্বত মায়া জালে তখন জড়িয়ে গেছে, ওই সাগরের পানি তখন নৌকারে তলায় ডুবিয়েই ছেড়েছে। কথা ঠিক না ভুল? আচ্ছা ওর মায়া করে বুকি জড়ালে আরো ধ্বংস করতে গেল। তার মানে কি বুঝলেন এখান থেকে? তার মানে পৃথিবীর মায়া বড়, কিন্তু মায়া জালে জড়িয়ে গোটা পৃথিবী খানা যেন হৃদয়ের ভিতরে জায়গা দিও না। হৃদয়ের ভিতরে থাকবে আল্লাহ আর আল্লাহ রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি হৃদয়ের ভিতরে এই পৃথিবীটাকে একবার ঢোকানোর চেষ্টা করো, ওই সাগরের পানি নৌকাটাকে যেভাবে ডুবিয়ে ছেড়েছে, এই পৃথিবীটাও তোমাকে ওইভাবে ধ্বংস করে জাহান্নামের গাড্ডায় ডুবিয়েই ছাড়বে, কোনো ক্ষমতা নেই। কথা কি বোঝা গেল না ভাই আমার বাবাজিরা? তাহলে এই দুনিয়ার মানে চেয়ে থাকা যাবে না। দুনিয়ার মানে যতটুকু খেলি বেঁচে থাকা যায়, যতটুকু না উপার্জন করলে খাওয়া জড়বে না, ততটুকু পেছনে আপনি ছোটে। কিন্তু পরের মাল আত্মসাৎ করা, ভাইয়ের জমি জোর করে নিজে লিখে নেওয়া, বোনের খারাপটা ফাঁকি মেরে নিজের নামে করে নেওয়া, ছোট ছেলেরটা বড় ছেলের নামে লিখে দেওয়া, বড় ছেলেরটা ছোট ছেলের নামে লিখে দেওয়া, এইগুলোই হলো দুনিয়া হৃদয়ের ভিতরে ঢুকিয়ে নেওয়া। কথা ঠিক না ভুল বল? দুনিয়ার মায়া জালে জড়াবেন না, কারণ এই দুনিয়া আপনাকে ঠকাবে। পানি যতদিন পায়ের তলায় ছিল ততদিন নৌকাকে ঠকায়নি। নৌকা ওর ভালোবেসে যেই বুকের ভিতরে নিয়েছে ও সেই ঠকিয়েছে। তাহলে ভালোবাসা নাই অপরাধ? কথা কি বোঝা যাচ্ছে না? ভালোবাসাটাই অপরাধ।
আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়া এত ক্ষণস্থায়ী, এই দুনিয়াকে যে মহব্বত করে একবার বুকের ভিতরে নেওয়ার চেষ্টা করবে, এই দুনিয়া ওদের এমন ঠকাবে, ওদের ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হবে। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব ইনশাআল্লাহ। নবী ঈসা আলাইহিস সালামের ঠিকের উপরে দুনিয়া কত জঘন্য আমাদের কিভাবে ঠকায়। ঈসা নবীর সাথে একটা উম্মত হেঁটে হেঁটে যাচ্ছে, ব্যাগে 3টে রুটি আছে। ঈসা নবী বলছে দুটো রুটি বের করো, খিদে লেগেছে, খাবো। খেয়ে নিলে আবার একটা রুটি রেখে দাও, আবার যখন খিদে লাগবে দুজন ভাগ করে নেবো। এখন রাস্তা দিয়ে হাঁটছে, ও বেটা পেছন থেকে ওই ব্যাগ থেকে ওই রুটিটাও বার করে নিজে নিজে খেয়ে ফেলেছে। এখন বহুত রাস্তা যাওয়ার পরে ঈসা নবী বললেন, হে বাবা, ওই যে ব্যাগে যে রুটিটা ছিল ওইটা এবার বার কর, খাই, খিদে লেগেছে। ওদম ব্যাগটা কেমন করে খুলছো, খুলে বলছে সে গেল কোনে, সে গেল কোনে। তো কি হয়েছে, খেয়েছে না, নিজে খেয়েছে, খেয়ে দিয়ে বলছে যে গেল কোনে। ঈসা নবী বলছে যে গেল কোনে, কেমন হচ্ছে, তোমার হাতে ছিল আমি জানি গেল কোনে। তা বলছে বিশ্বাস করেন হুজুর, আমি তো রেখেলাম এর মধ্যে, কিন্তু এর রুটি গেল কোনে। তাহলে সত্যি করে বল, কি হয়েছে তুই বল। তাহলে তো হুজুর বিশ্বাস করেন আমি জানি। হ্যাঁ, ব্যাগ তো ছেড়াও না, পড়বে কেন, পড়িয়ে দেওয়ারও ভয় নাই। তা বলছে তুই জানিস না এটা সত্যি কথা। বলছে হ্যাঁ হুজুর, চল সামনে চল বলে একটা নদীর ধারে নিয়ে গেছে। নদীর ধারে নিয়ে গিয়ে ঈসা নবী বলছে এই নদী পার হতে হবে, কি করে পার হবে, আগা এত নৌকাও নেই, ডিঙিও নেই, সাগরও নেই, কিচ্ছু নেই, এই পার হওয়াটা কি করে। তা উম্মত তখন বলছে হুজুর এই দরকার নেই, পার হওয়ার, বাড়ি চলে। তা বলছে দরকার নেই মানে পার হতেই হবে, ওপারে যেতে হবে, দরকার রয়েছে। তা বলছে হুজুর তাহলে আপনি নাই যান, আমি বাড়ি যাচ্ছি। কি বলছে হুজুর আপনি নাই যান, আমি বাড়ি যাচ্ছি। তার মানে ও যাবে না, ওই দিক চলে যাবে। বাবা এক কাজ করো, আল্লাহর উপর ভরসা করে পানির উপর হাঁটা শুরু করে দাও। তার মানে এবার মা গল্প চলবে, তাই তাই রুটি খেয়ে ফেলে ও মনে করেছে এবার আমার মনে হয় নদীতে ডুবিয়ে মারবে। তা বলছেন না হুজুর আমি যাবো না। খুব হুজুর বললেন বাবা অসুবিধা হবে না, আমি বলছি তুমি যাও, আল্লাহর নাম করে সত্যি বলছো, তুমি ডুববা না, এই পানির উপর দিয়ে তুমি হেঁটে যেতে পারবে। আচ্ছা এই নবীদের আল্লাহ পাক এই অলৌকিক এই মুজিজা দিয়েছে না দেয়নি? দিয়েছে না, দিয়েছে। এখন লোকটা তখন বলছে হুজুর আপনাদের মুজিজা আছে ঠিক আছে, কিন্তু আমার বলো ঠিক ঠিক মানে ও তো রুটি চোর, তা চোরের মনে ইমানের পাওয়ার থাকে, ও তো ইমানের পাওয়ার নেই, কারণ ও তো চুরি করে। তা তখন বলছে যে এক কাজ করেন হুজুর আগে আপনি চলেন। তা বলছে আমি আগে যাবো। তা এক কাজ করে দুজন হাত ধরে যায়। তা বলছে ঠিক আছে হাত ধরে যায়। এখন ঈসা নবী আগে পা বাড়ালেন, পানির উপর পা রাখলেন, একদম রাস্তার উপরে পা রাখার মতন পা স্থির হয়ে দাঁড়িয়ে গেল, পানির তলায় ডুবে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এর থেকে তো বিশ্বাস ঠিক আছে। হ্যাঁ, ও উপরে একটু পা বাড়ালে তো দেখো ওরা কি অবস্থা। আর নদীটা ওইভাবে পার হলেন, পার হওয়ার পর ঈসা নবী বলছে বাবা এই এই পানির উপর দিয়ে হেঁটে নদী পার হওয়া এ সহজ না কঠিন? তো বিরাট কঠিন। তাই হলো কি করে? তারা তো বিশ্বাস করেন হুজুর যে আল্লাহর হুকুম ছিল বলে তাই হয়েছে, আল্লাহ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আল্লাহ আমাদের সাহায্য করেছে, এ শক্তি কার? তাহলে এই শক্তি সব আল্লাহ। তাই ঈসা নবী বলছে তাহলে সেই যে আল্লাহর ক্ষমতায় আমরা পার হয়েছি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, ওই আল্লাহ দেখছে বলো, আর ওই আল্লাহ শুনছে বলো, ওই আল্লাহর সাক্ষী রেখে বলো যে রুটিটা কি হয়নি। যাই বলে আচ্ছা হুজুর সে ঘুরে ফিরে সেই রুটি রোগে না। তাহলে বিশ্বাস করেন আমি জানি, বলছে আমি রুটির খবর বলছে আমার তাই খেতে লেগে যাবো, আমি খাবো কি তাই চিন্তা করছি। তা বলছে তাই, তা চলো আরেকটু চলো সামনে চলো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন বাবা সামনে চলো। একটা হরিণ ছুটে ছুটে পালিয়ে চলে যায়, জঙ্গলের ভিতর থেকে একটা হরিণ ছুটে ছুটে যেখানে চলে যায়। আল্লাহর নবী ঈসা বললেন এ হরিণ দাঁড়িয়ে যা। আল্লাহ নবী ঈসার কথাই হরিণ দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ঈসা হরিণটাকে জবাহ করলেন, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে বললেন বাবা হাড়গুলো তোমরা আমার কাছে জমা করে দাও, কেউ যেন হাড়গুলো ফেলবে না। আল্লাহ নবী
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো সমস্ত হাড়গুলো ঈসা নবীর সামনে ঢিবি করে দেওয়া হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ওরে হাড়, আল্লাহর হুকুমে আবার পুনরায় তুই হরিণের সুরতে পালিয়ে চলে যা। যারা বলেন আল্লাহ নবী ঈসার কথা মতো আবার ওই হাড়গুলো সব একে একে সেট হয়ে গেল। এটাই হলো নবীদের মুজিজা। যারা বলেন এক এক করে সেট হয়ে গেল, তারপর দাঁড়িয়ে গেল, সোজা হরিণ হয়ে দাঁড়িয়ে গেল, গায়ে গোশত তৈরি হয়ে গেল। যেই সেই ওই হাড়ে হাড়ে সাথে সাথে জীবন ফিরে গেল, হরিণ ছুটে চলে গেল। ঈসা নবী বলছে, উম্মত, এই যে কাণ্ড ঘটলো এক্ষুনি, সহজ না কঠিন? বলছে হুজুর এই ঘটছে কি করে, আমি বুঝতে পারছি না কিছু। তাও তো কিচ্ছু বুঝতে পারছো না, পাগলা সাজছো। বলছে হুজুর এই আল্লাহ করছে সব। তা বলছে ঈসা নবী বলছে, এই যে মরা হরিণ জিন্দা করলো কে? তখন চুপচাপ রয়েছে, দেখছে যেই বলবো আল্লাহ, সেই তাও সে রুটি রোগেন যাবে, আবার রুটি রোগেন যাবে, বুঝতে পারছো। এখন ও বলছে হুজুর তাই কি বলছেন, তাই বলেন দেখি। বলছে না, এই মরা হরিণ জিন্দা করলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়াতুখরিজুল হাইয়্যি ওয়াতুলিজুল লাইলা ফিন নাহার। যিনি রাতকে দিনে পরিণত করেন, ওয়াতুলিজুল নাহারা ফিল লাইল, আবার দিন থেকে যিনি রাতে পরিণত করেন। ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। মরাকে যিনি জিন্দা করেন, জিন্দাকে আবার যিনি মরা বানান, তিনি হলেন আল্লাহ। অতএব এই হরিণটাকে বাঁচিয়ে দিলেন আমার আল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ মরা হরিণটাকে জিন্দা করে দিলেন, ওই আল্লাহ আর সাক্ষী রেখে বলো রুটিটা কি হয়েছে? ওই ঈসা নবীর উম্মত বলল, হুজুর আমি জানি না। তখন বলছে আমি জানি রে। হুজুর ঈসা নবীর সামনে আগিয়ে গেলেন, এবার দুই হাত দিয়ে এক মুঠো কাদা তুললেন, কাদা উঠালেন, মাটি থেকে নরম কাদা। ওই কাদা উঠানোর পরে ওই কাদায় ফু দিলেন। যেই ফু দিয়েছে পুরো কাদাটা সোনা হয়ে গেছে, পুরো কাদাটা সোনা হয়ে গেছে। এটা নবীদের মুজিজা, আল্লাহ দিয়েছেন। প্রত্যেক নবীদের মুজিজা ছিল। মুজিজা মানে অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা। এখন ওই সোনার টুকরোটা ঈসা নবী ভাঙলেন, ভেঙে তিন টুকরা করলেন। তা বলছে আমার হাতে সোনা কটা আছে? তিনটে আছে। তা বলছে শোনো, যে যে কটা রুটি খাইছে সে সেই কটা সোনার গলা বলা। রুটি ছিল কটা? রুটি কটা ছিল? তিনটে না? তা সোনার গলা কটা? তা বলছে যে যে কটা রুটি খাইছে সেই কটা সোনার গলা পাবে। এখনো তো লোভী, বেশি বেশি পাওয়ার লোক, বেশি বেশি খাওয়ার লোক, দুনিয়া থেকে কিভাবে ইহকাল পরকাল দুটো কালই বরবাদ করে সেই একটুখান বলে শেষ করবো ইনশাআল্লাহ। তা বলছে এই যে তিনটে সোনার গলা আমার হাতে আছে, তার রুটি ছিল তিনটে। তা তুমি যদি একটা রুটি খাও তা একটা সোনার গলা বাবা, আর দুটো খালি তুমি দুটোই সোনার গলা তুমি বাবা, আর একটা রুটি তো আমি খাইছি, তাহলে একটা তো আমি পেয়েই গেছি। তা এখন বলো তুমি কটা রুটি খাইছে? তা তখন চুপচাপ রয়েছে। ঈসা নবী বলছে যে বলো বাপ বলো, এখন তুমি যদি একটাই খাও তুমি একটা সোনার গলা পাবা, আর একটা রুটি যেটা যে খেয়েছে তার এই সোনার গলাটা দিতে হবে, তার তো খুঁজে বার করতে হবে। তখন বলছে হুজুর ওই রুটি কে খেয়েছে সারা পৃথিবী খুঁজতেও পাওয়া যাবে না। কেন? আরে সে আসামি তো আমি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, ও আসামি সারা দুনিয়া খুঁজতেও পাওয়া যাবে না। হুজুর এক কাজ করে, ও সোনার গলা ও আমারই পাও না। বলছে এত সময় মিথ্যে বলি গেল, খেয়ে ফেলিস, এটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, তা বলছে তাই এখন সত্যি বললি কেন? বলছে হুজুর সত্যি বললি মাল পাবো। এখন সত্যি কথাটা বললে এখন মাল পাবো, তাহলে বলতে সত্যি বলেছে, এটা মাল পাওয়ার আশা। কথা ঠিক না ভুল? তাই ঈসা নবী বললেন ভাই রে, তাহলে দুনিয়ার মাল পাওয়ার জন্য মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা এমনটাও করতে পারো?
যাই হোক, এখন বলছে তো চলো সত্যিটা যখন বলেছো এই সোনার দলাটাও তোমার, তাহলে দুটোর মালিক হলো ওই, আর একটার মালিক ঈসা নবী। এখন হাঁটছে, ওর মনের মধ্যে ওয়াসওয়াসা লেগেছে যে তাই তো, আমি যদি কাদায় ফু দেই তা কাদা তো শোনা হবে না, কিন্তু ঈসা নবী যদি কাদায় ফু দেন যেই সেই তো শোনাই যায়, আমার চোখের সামনেই তো করলেন। তা তখন বলছে হুজুর ওই সোনার দলাটা আপনার যেটা রয়েছে ওইটা আমার দেবেন। বলছে কেন? এটা তো আমার বাবা। বলছে হুজুর কিন্তু আমি গরিব মানুষ, আপনি তো ফু মারলেই শোনা হলো, তা আপনি নাই বলতে পারছেন ফু মেরে আবার শোনা দেবেন, আমার দেবেন ভালো হবে। তা বলছে তাই, তা ভালো যদি হয় তাহলে যদি তোমার ভালো হয়, তোমার ভালোটা তুমি বুঝলে, এই আল্লাহ আল্লাহ রাসূল বুঝলো না, তুমি বুঝে গেলে, তা তোমার যদি ভালো হয় তাহলে নাও, দিয়ে দিলেন। এখন কড়া সোনার মালিক, তিনটে সোনার মালিক। এখন পথ চলছে, ঈসা নবীর যায় একটু জুতো দুটো মুছে দিত, যায় একটু খেদমত করতো, একটু আপনার তসখাতির করতো। ওর মনের মধ্যে এবার একজন নবীর সঙ্গী হওয়া তার সৌভাগ্য না, একজন আলেমের সাথী হওয়া তো সৌভাগ্য। তা ও স্বয়ং ঈসা নবীর সাথী, কিন্তু দেখেন দুনিয়ার লোক নবী থেকে কি করে বিচ্ছেদ করে দেয়, একটুখানি দেখেন। এবার একদিন মনের মধ্যে ওয়াসওয়াসা লেগেছে, ঈসা নবীকে বলছে হুজুর আপনি আমার একটু ছুটি দেবেন, কদিন আমি একটু বাড়ি যাই, বিশাল দরকার। মানে ওর মনের মধ্যে এবার লোভ জেগেছে যে আমি এখন তিনটে বড় বড় সোনার ডলার মালিক হয়ে গেছি, আমি এবার ব্যবসা করবো, বাণিজ্য করবো, আর মানে এখন লোকে আমার জামা কাচতে, আমি নবী ঈসা নবীর জামা আমি কাচতে যাবো, কথা বলতে লোক এখন আমার খেদমত করবে, আমি নবী ঈসার ব্যাগ পাবো কোনটা? মানে একজন নবীর সাথী হওয়া থেকে কিভাবে বিচ্ছেদ করে যাচ্ছে দুনিয়ার মান। এখন ওই তিনটে সোনার ডলার নিয়ে ঈসা নবী বললেন বাড়ি যাবা, আবার আসবা তো? বলছে আসবো না মানে বলেন শিওর আসবে। বলছে তো যাও বাড়ি যাও। এখন যাচ্ছেন জঙ্গলের মাঝখানে দুটো ডাকাতের সঙ্গে দেয়, দুটো ডাকাত ধরে, ডাকাত ধরা মানে সালাম মুসাফা করে ছেড়ে দেবে, তাই না? একটু সালাম কালাম দিয়ে মাথায় হাত হাত বলিয়ে ছেড়ে দেবে, তাই তো নাকি? যা আছে মাল বের করতে পারবে, বের করতে পারবে না। এখন ঈসা নবীর উম্মতের সাথে দুই ডাকাতের দেখা যায়, কি আছে বার কর। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। বাবা ওই সময় ঈসা নবীর উম্মত মনে মনে ভাবে, হায়রে আমি যদি এখন মিথ্যা বলি, আমি যদি বলি আমার কাছে কিছুই নাই, ওরা তো আমাকে ছেড়ে দেবে না, সব আমার কাছে চেক করবে, কথা ঠিক না ভুল? আর চেক করার পরে যদি ধরা পড়ে নাই, আমার অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। ঈসা নবীর উম্মত ওই জন্য বুদ্ধি খাটিয়ে সহজে বলে দিলেন, ভাই তোরা আমার মারিস নে, তোরা যদি আমাকে না মারিস তাহলে আমার কাছে তিনখানা সোনার ডলার রয়েছে, আমি দুইটা সোনার ডলার তোমাদের দুইজনকে দিয়ে দেব, আর একটা সোনার ডলার আমি নিয়ে নেব, তিনজনা ভাগ করে নেব, আমাকে যদি তোমরা না মারো। ওরা দুজন বলছে তো চেক চেক কিচ্ছু করা লাগে, ও বিশাল মানুষটা সরল সাদা শীতে কি আর মারা যাবে না, মানুষটা ভালো মানুষ, ও স্বেচ্ছায় যখন সোনাগুলো বার করে দিয়েছে তাহলে ওরা মারবো না, আমরা তিনজন একসাথে কাজ করবো, মানে ডাকাতি চুরি যা করবে তিনজনে একসাথে করবে। এবার বন্ধু পাতিয়ে ফেলেছে মুহূর্তের ভিতরে, এখন তিন বন্ধু তিনটে সোনার দলা নিয়ে চলে যাবে কি, তার আগে বলছে আমরা একটু এক জায়গায় বসে খুব খিদে লেগেছে, তা অন্তত কিছু পিকনিক করা যাক, জঙ্গলের মধ্যে একটু খাওয়া দাওয়া যাক। তা একজন বলছে তাই, তাহলে আমি খাবার আনতে যাবে কিনা? তাই ঈসা নবীর উম্মত বলছে আমি বলে যেতে পারবো না, কারণ আমি যেই যাবো সেই তোমরাই সোনা বললে ফলাবা, আমি বলে যাবো না, তোমরা একজন যাও। দুই ডাকাতের মধ্যে একজন চলে গেছে, আর একটা ডাকাত আর ঈসা নবীর উম্মত দুজন বসে আছে। এখন ওই ডাকাত এক ডাকাত গেছে দোকানে খাবার আনতে, আর এক ডাকাত আর ঈসা নবীর উম্মত দুজন যুক্তি করছে, ভাই ও তো দোকানে গেছে খাবার আনতে, এক কাজ করা যায় না, ওর যদি ও যে আসবে ফিরে আসার সাথে সাথে ওর যদি আমরা দুজন মাটিতে সরিয়ে ফেলে দিলে মেরে ফেললে, তাহলে ওর ওই সোনাটা আমরা দুজন ভাগ করতে পারবো। চিন্তা ভাবনা করতে এর মনেও লেগে আসলে এরা তো দুনিয়া লোভী, আর দুনিয়া লোভীদের শেষ পরিণতি কি হয় তার একটা মেসাল, তার একটা উদাহরণ আল্লাহ ঘটিয়েছে। এখন এরা দুজনে একমত হলো,
দোকান থেকে যেই খাবার নিয়ে এদের কাছে হাজির হবে ওরে ধরে এরা দুজনেই ফাঁসতে মেরে ফেলবে। আর ও দোকানে যাচ্ছে আর মনে মনে ভাবছে একটুখানি বুদ্ধি খাটাতে পারলে তিনটে সোনা আমার একা হবে। কি বুদ্ধি? বলছে আমি দোকান থেকে খাবার কিনে নিয়ে গিয়ে খাবারের বিষ মাখাবো, বিষ আমার খাবারটা আমি খেয়ে নেবো, আর দুইজনের খাবারে বিষ মাখিয়ে ওই দুইজনের বিষ খাইয়ে মেরে দেবো, তিনটে সোনা আমার হয়ে যাবে। কি যুক্তি দেখে না কি সুন্দর। এখন যেই ওর খাবারে বিষ মাখিয়ে নিয়ে সবে হাজির হয়ে গেছে, এখন এদের দুইজনের প্ল্যান অনুযায়ী ফাঁস দিয়ে দুইজন দুই দিকে দাঁড়িয়ে ওই খাবার আনলে ওরা ব্যক্তিকে ওখানে মেরে দেবে। আর যে মেরে দিয়েছে এখন এরা দুইজন, কারণ দুজন বলছে এখন তো এই তিনটে সোনার তলা দুজনের ভাগ করে নেবো। এক কাজ করো, যে খাবারটাই না খাবারটা ফেলে দিলে তোমার, হ্যাঁ খাও খাবার। এখন খাবারটা তো খেয়ে যায়, কারণ খাবার দুজন বেশ সুন্দর ভাবে খেয়েছে। খাবার ছিল কি বিষ লাগানো। এখন খাবার খেয়ে দুজনাই ওখানে পড়ে পড়েছে। তখন তিনটে লাশ তিন জায়গায়, তিনটে সোনা কয় জায়গায়, তিনটে সোনা পড়ে, তিনটে লাশও পড়ে। আচ্ছা, যে সোনা নেওয়ার জন্য কারাকড়ি হয়েছিল, টাকাতে ওর পথের মাঝখানে ধরেছে, সেই সোনার মালিক এখন কেডা? এই দুনিয়া ওই তিনজনকে ধোঁকা দিয়েছে না দেয়? এই দুনিয়া ওই তিনজন ব্যক্তিকে ধোঁকা দিয়েছে না দেয়? ধোঁকাই ফেলেছে। ওই জন্য দুনিয়ার পিছনে ছোট না। ঈসা নবী অন্য আর একদম উম্মতকে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে, দেখেন তিন, হ্যাঁ এখন তিন লাশ তিন জায়গায় পড়ে, তিনটে সোনাও ওখানে পড়ে। তা উম্মতেরা নবী ঈসাকে বলছে, হুজুর আমি তো বুঝলাম না, আমরা যদি সোনা চারটে হলো তাহলে একটা সোনালে মারামারি হতো, কিন্তু সোনাও তিনটে, মানুষও তিনটে, এরা মরে রয়েছে। কথা কি ঠিক না? বোঝাচ্ছে না যে সোনা যদি একটা বেশি হতো তা বলা যেত ওই বেশিটাকে কারাগড়ি করতে গিয়ে সব মারা হয়ে গেছে, কিন্তু এখানে বেশিও না, যে কটা সোনা সেই কটা লাশ। তাই ঈসা নবী সব ভেঙে বুঝিয়ে বললেন যে এরা হলো সব দুনিয়া পিপাসু, এরা দুনিয়া কলিজার ভিতরে জায়গা দিয়েছে, দুনিয়াটাকে সাগরের পানির মতো নিজের কলিজার ভিতরে ঢুকিয়ে নেওয়ার কারণে এটারই প্রতিফল এই দুনিয়া যতদিন এরা কলিজার ভিতরে নেয়নি ততদিন দুনিয়া এদেরকে ক্ষতি করেনি। যেই দুনিয়াটা কলিজার মধ্যে ঢুকিয়ে নিয়েছে সেই এদেরকে লাশ বানিয়ে ছেড়েছে। কথা ঠিক না ভুল? অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে নবীর সাথে সালাম পড়িয়া নবী সালাম